নির্বাচনের সময় পরিবেশ দূষণ হয়, পোস্টার যেমন পরিবেশকে ক্ষতি করে তেমনি মিছিল মিটিং শব্দ দূষণ ঘটায়। একজন প্রতিনিধিশীল আলেম হিসাবে নির্বাচনের প্রার্থীদের এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান করবেন প্লিজ। আশা করি আপনার কথা অনেকেই মেনে চলবে। প্রিয় দর্শক, আপনি প্রশ্ন নয় বরং একটি অনুরোধ করেছেন। হ্যাঁ, আপনার অনুরোধ আমরা রক্ষা করতেই পারি। আমাদের পরিবেশ দূষিত হয় এমন কোনো কাজ যেন আমাদের নির্বাচনে প্রার্থী এবং তাদের অনুসারীরা যেন না করেন, সেই অনুরোধ আমরা অবশ্যই তাদের কাছে রাখবো। এবং আমাদের পরিবেশ দূষিত হলে আমরা ক্ষতিগ্রস্ত হব। একজন ইমানদার হিসাবে পরিবেশ দূষিত হলে, অন্যদের ক্ষতির কারণ হলে, কষ্টের কারণ হলে আমরা আল্লাহর কাছে দায়ী থাকবো। সেই জবাবদিহিতার বোধ থেকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। সেই বোধ থেকে আমাদের অবশ্যই এই ধরনের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। যে ধরনের প্রচার প্রচারণায় অন্যের অধিকার খর্ব হতে পারে, কারোর দেয়ালে আমি লিখলাম তিনি এটা চান না, নিষিদ্ধ লিখে রেখেছেন, তারপর আমি লিখলাম গায়ের জোর খাটিয়ে, তাহলে সেটা যেমন অন্যায়, ঠিক তেমনিভাবে যত্রতত্র পোস্টার, প্লাস্টিক, আপনার ব্যানার, ফেস্টুনে ছেয়ে ফেলা এবং মানুষের ক্ষতির কারণ হওয়া, কষ্টের কারণ হওয়া, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাঘাট দেখা যায় না এমনভাবে ঢেকে ফেলা হয়, আবার ধুলা বালি পরিবেশ দূষণের মতো বিষয় হয়। অতএব এগুলো কোনটা যেন আমাদের আশপাশকে ক্ষতিগ্রস্ত না করে, আমাদের মানুষজন অন্যদেরকে যেন ক্ষতিগ্রস্ত না করে, সেজন্য সর্বোচ্চ দায়িত্বশীল থাকতে হবে তাদেরকে। আমি জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করলাম কিন্তু মানুষের ক্ষতি করে করলাম, তাহলে আমি প্রতিনিধি হয়ে মানুষের কি উপকারটা করতে পারবো? এটা অবশ্য সাধারণ মানুষ হিসাবে আমাদেরও বিবেচনা করা উচিত। যার মধ্যে বিবেচনা বোধ নেই তিনি আসলে কতটা দায়িত্বশীল মানুষ হবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমরা যেন সবার জন্য কল্যাণে কাজ করতে পারি, কারোর ক্ষতির কারণ যেন না হয়। গুনার পর কারোর কাছে পরামর্শ চাইতে গিয়ে গুনাহটি শেয়ার করলে কি তিনি পরকালে সাক্ষী হয়ে যাবেন? করণীয় কি? গুনার পর যদি কারোর সাথে আপনি তওবার বিষয়ে পরামর্শ করবার জন্য তার কাছে শেয়ার করেন, অথবা গুনাহ থেকে রক্ষা পাওয়ার জন্য তার সাথে পরামর্শ করেন, তিনি যদি সেরকম ব্যক্তি হন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। গুনাহ করে গুনাহ প্রকাশ করা যে নিষিদ্ধ, এটা তার আওতায় পড়বে না। এবং এর ফলে আপনার আখিরাতে তিনি সাক্ষী হয়ে যাবেন এবং সেটার জন্য আপনি বিপদে পড়বেন, ব্যাপারটা সেরকম হবে না। কারণ পরকাল সাক্ষী হওয়ার বিষয়টা তখনই যখন গুনাহ নিয়ে আপনি মারা যাবেন। আপনি যদি গুনাহ থেকে ফিরে আসেন, তওবা করেন এবং নতুন জীবন গড়ার চেষ্টা করেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস আপনার জন্য প্রযোজ্য হবে, যেখানে তিনি বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি গুনাহের পর তওবা করেছে সে এমন হয়ে যায় কেমন যেন তার কোনো গুনাহই ছিল না। অতএব এটা নিয়ে আপনার পেরেশানির কোনো কারণ নেই। 31st নাইট আমি পালন করিনি। আমাদের বাড়ির ছাদে ভাড়াটিয়া ছেলেরা বাজি ফুটিয়েছে। আমি শুধু দেখতে ছাদে গিয়েছি, নিজে ফুটাইনি। এতে কি আমার গুনাহ হয়েছে? এখন করণীয় কি? প্রিয় ভাই, প্রথম কথা হলো যে আপনি নিজে যদিও বাজি ফুটাননি, কিন্তু আপনি ছাদে গিয়েছেন এবং তাদের বাজি ফুটানোর আনুষ্ঠানিকতা আপনি ছিলেন এবং এটাকে আপনি আপনার বক্তব্য অনুযায়ী এনজয় করেছেন, তাহলে সেটাও এক প্রকার অন্যায়। প্রথমত আপনি তাদের দলভারী করেছেন। কোনো অন্যায়কারীদের দলভারী করলে তাদের অন্তর্ভুক্ত হয়। হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে মান কাফারা সাওদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির বা কোনো গ্রুপ অফ পিপলের দলভারী করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তো আপনি এখানে অন্যায় কাজ হচ্ছে, সে অন্যায় কাজে তার দলভারী করেছেন, উচিত ছিল সেখানে বাধা প্রদান করা। সেটা না করে আপনি তাদের দলভারী করেছেন বা তাদের সাথে শামিল হয়েছেন, যদিও প্রত্যক্ষ অংশগ্রহণ করেননি। এজন্য আপনিও গুনাহগার হয়েছেন। আল্লাহর কাছে তওবা করুন যেন আর কখনো এই গুনাহ আপনার দ্বারা না হয়। আপনার সাধ্য অনুযায়ী যেন এ ধরনের অন্যায় কাজে আপনি বাধা দিতে পারেন, সেই জন্য সচেষ্ট হবেন, সে মর্মে নিয়ত করেন, ইনশাআল্লাহ তাআলা মাফ করবেন। ইংরেজি বছরের শুরুতে বিগত বছর কি কি আমল করেছি, সামনে বছর কি কি আমল করবো, এটা ফেসবুকে লেখা যাবে কিনা, এটা কিনা অবশ্য পালন হিসাবে গণ্য হবে কিনা? প্রথম কথা হলো, ইংরেজি বর্ষ নয় প্রিয় দর্শক, ইসাই বর্ষ, অর্থাৎ খ্রিস্টীয় বর্ষ। যে বর্ষের সাথে যে সনের সাথে খ্রিস্টান ধর্মের সম্পর্ক রয়েছে, এটা হলো মূল বিষয়। এটা হলো আপনার প্রাসঙ্গিক বিষয়। আর মূল বিষয় হলো যে ইসাই বর্ষকে কেন্দ্র করে, খ্রিস্টীয় সনকে কেন্দ্র করে যদি আপনি আপনার জীবনের হিসাব নিকাশ লেখেন, তাতে অসুবিধা নেই। অন্যদের মধ্যে বিবেচনা বোধ জাগ্রত হবে, সেই জায়গা থেকে এটা আপনি লিখেছেন, এটা নববর্ষ পালন হিসাবে বিবেচিত হবে না।